হ্যালো সিনেমা লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আমি আরিফ রাব্বি আপনাদের সাথে আছি এবং আপনারা দেখছেন হলিউড ইনসাইড বাংলা। তো ফাইনালি আমরা ডাকাতি সিরিজের মুভির এক্সপ্লেইনগুলো স্টার্ট করে দিয়েছি। তো সিরিজের শুরুর মুভিটা একটু ভিন্ন টাইপের। তো আজকের গল্পটা হচ্ছে একজন প্রফেশনাল চোর নিজে থেকেই পুলিশের কাছে ধরা দেয়, কিন্তু কেন? এরপর পুলিশ তাকে একটি হাই সিকিউরিটি জেলে বন্দি করে রাখে, আর এই জেলে একটি ড্রাগ মাফিয়ার প্রায় $20 মিলিয়ন লুকানো ছিল। আসলে এই প্রফেশনাল চোর নিজেকে ধরা দিয়েছিল এই $20 মিলিয়ন চুরি করার জন্য। তো বুঝতেই পারছেন এই প্রফেশনাল চোর কতটা রিস্ক নিয়ে এই মিশন পরিচালনা করেছিল, আর সে কিভাবে ওই $20 মিলিয়ন চুরির প্ল্যানিং করেছিল এবং ওই ড্রাগ মাফিয়া কেনই বা সেখানে $20 মিলিয়ন লুকিয়ে রেখেছিল সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা মেক্সিকোর একটি হোটেলের সামনে একটি গাড়ি এসে থামতে দেখি। এই গাড়িতে করে ভিনসেন্ট নামের একজন লোক তার গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে খেতে আসে। এখানে ভিনসেন্টের সাথে তার কয়েকজন বডিগার্ডকেও আমরা দেখতে পাই। ভিনসেন্ট যখন হোটেলের ভিতরে ঢুকছিল তখন হোটেলের একটা মেয়েকে দেখে সে চোখের ইশারায় কিছু বলে। কি বলছে সেটা একটু পরেই জানতে পারবেন। খাবার সময় ভিনসেন্টের গার্লফ্রেন্ড তাকে বলে যে সে বারবার কেন এই হোটেলে আসে। উত্তরে ভিনসেন্ট বলে যে এই হোটেলের খাবারগুলো তার অনেক ভালো লাগে। এরপর হোটেলের বারে আমরা এই মুভির প্রধান চরিত্র জ্যাককে দেখতে পাই। জ্যাক এখানে বিয়ার খেতে খেতে হোটেলের টিভিতে ফুটবল খেলা দেখছিল। খেলা দেখার সময় জ্যাক ভিনসেন্টের এক বডিগার্ডকে উস্কে দেওয়ার চেষ্টা করে, আর এদিকে ভিনসেন্টের এক বডিগার্ড যখন তার গাড়ি পাহারা দিচ্ছিল তখন সেখানে একটি মেয়ে এসে গাড়ি থেকে নামে। বডিগার্ডটি খেয়াল করলে বুঝতে পারে যে তার গাড়িতে কোনো সমস্যা হয়েছে, এজন্য সে তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। কিন্তু সে তার গাড়ি ঠিক করতে গিয়ে আরো ইচ্ছে করে নষ্ট করে ফেলে, কারণ সে মেয়েটাকে নিয়ে অন্য কিছু প্ল্যানিং করছে। সে তাকে গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কথা বলে তার অ্যাপার্টমেন্টে যাওয়ার প্রস্তাব দেয়। এদিকে হোটেলের ক্যাশ কাউন্টারে সেই মেয়েটি যখন ওয়াশরুমে যায়, ভিনসেন্টও তার পিছু পিছু ওয়াশরুমে যায়, আর ভিনসেন্টের একজন বডিগার্ড বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। আসলে এই মেয়েটির সাথে ভিনসেন্টের অ্যাফেয়ার চলছিল, এজন্য সে বারবার এই হোটেলে আসে। ভিনসেন্ট যখন ওয়াশরুমে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল তখন জ্যাক ওয়াশরুমের সামনে আসে, কিন্তু ভিনসেন্টের গার্ড তাকে ভিতরে ঢুকতে না দিলে সে তাকে মেরে ভিতরে ঢুকে যায়। আর জ্যাক ভিতরে গিয়ে ভিনসেন্টকেও মারতে থাকে, আর এক পর্যায়ে মারতে মারতে তার গলায় থাকা ড্রাইভটা সে নিয়ে নেয়। এদিকে সিগন্যাল পেয়ে ভিনসেন্টের আরেক বডিগার্ড যখন ওয়াশরুমের দিকে যেতে নেয় তখন জ্যাকের আরেক সহকারী বিলি তাকে আটকায় এবং একটি বিয়ারের বোতল তার মাথায় মেরে একটা সাইডে যেয়ে লুকায়। ভিনসেন্টের বাকি বডিগার্ডরা তখন বিলির দিকে গুলি ছুটতে থাকে। গুলির শব্দ শুনে বাইরে থাকা বডিগার্ড ভিতরে আসার চেষ্টা করে, তখন বাইরে থাকা মেয়েটি শক স্টিক দিয়ে সেই বডিগার্ডকে অজ্ঞান করে ফেলে। আসলে এই মেয়েটি হলো জ্যাকের গার্লফ্রেন্ড নর্মা। তো যাই হোক, নর্মা এবার জ্যাকের গাড়িটি নিয়ে হোটেলের পিছনের গেটে যেতে থাকে, আর এদিকে বিলিকে সাহায্য করতে জ্যাক হোটেলের বারে এসে গার্ডটিকে মেরে বিলিকে নিয়ে হোটেলের পিছনের দিকে যায়। কিন্তু সেখানে যেয়ে দেখে নর্মা এখনো গাড়ি নিয়ে আসেনি। এদিকে ভিনসেন্টের গার্ডরা তখন তাদেরকে ধরতে চলে এসেছে। গার্ডরা যাতে বাইরে না আসতে পারে এজন্য জ্যাক দরজাটা ধরে রেখেছিল, আর নর্মা গাড়ি নিয়ে আসলে জ্যাক বিলিকে বলে যে গাড়িতে উঠে চলে যেতে। নর্মা জ্যাককে ফেলে যেতে চাইছিল না, এজন্য নর্মা জ্যাককে নিতে আসে। জ্যাক তখন বলে যে আমাদের প্ল্যান ভেস্তে গিয়েছে, তাই এখন তাকে স্যালেন্ডার করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই সে নর্মাকে তার পকেট থেকে ড্রাইভটা নিয়ে চলে যেতে বলে। নর্মা চলে যাওয়ার পরপরই সেখানে পুলিশ আসে আর জ্যাককে মেরে সেখান থেকে নিয়ে যায়। আর সিন শিফট হয়ে আমরা আমেরিকার স্যান্ডিগো শহরের একটা ঘটনা দেখতে পাই। সেখানে আমেরিকার একজন সিনেটর মিডিয়ার সামনে আমেরিকা ও মেক্সিকোর মধ্যে দেয়াল নির্মাণের কথা বলতে থাকে। সে বলে এই দেয়ালটা নির্মিত হলে আমেরিকা ও মেক্সিকোর মধ্যে কোনো ধরনের ড্রাগ চালানো হবে না। কথা শেষ করে সে যখন তার অফিসের দিকে যাচ্ছিল তখন তার সাথে প্রাইস এজেন্টের দেখা হয়, যে কিনা সিনেটরের সব আইনি বিষয়ে হ্যান্ডেল করত। তো সিনেটর যখন এজেন্ট প্রাইসের সাথে কথা বলছিল তখন তার ফোনে একটি ফোন কল আসে, আর সে সেখান থেকে চলে যায়। এদিকে পুলিশ কাস্টডিতে একজন অফিসার জ্যাককে ইনভেস্টিগেট করতে থাকে। তখন সেখানে এজেন্ট প্রাইস আসে আর জ্যাকের সাথে একা কথা বলতে চায়। এজেন্ট প্রাইস সিনেটরের লোক হওয়াতে তার উপরে কেউ কথা বলতে পারে না। তো এজেন্ট প্রাইস জ্যাককে বলে তুমি যখন আমার আন্ডারে কাজ করেছিলে তখন তো কোনোদিন ধরা পড়নি, তাহলে এখন কিভাবে ধরা পড়লে? আর তুমি কি জানো তুমি ক্যাপিটানের অ্যাকাউন্টেন্টকে মেরেছো এবং তার থেকে ড্রাইভও নিয়েছো। ক্যাপিটান খুবই ভয়ঙ্কর একজন মানুষ, পুলিশরাও তার কথাই চলে। তারা তোমাকে মেক্সিকোর একটি সিকিউর জেলখানায় ট্রান্সফার করবে, তবে তুমি কোনো চিন্তা করো না। তুমি সেখানে 3 দিন কাটাতে পারলে আমি সিনেটরকে বলে তোমাকে বের করার ব্যবস্থা করে দিব। জ্যাক
তখন প্রাইসের কাছে শুধু একটাই কথা জানতে চায় যে তুমি জেলের ব্যাপারে কি জানো। জ্যাক কেন এমনটা জানতে চাইলো সেটা একটু পরেই ক্লিয়ার হবে। তো এদের কথা শেষ হলে দেখা যায় অফিসার রুইস জ্যাককে ট্রান্সফার করে মেক্সিকোর ফেডারেল জেলে নিয়ে যাচ্ছে। জ্যাককে রুম ঠিক করে দেওয়ার পর জ্যাক যখন দুপুরে খাবার খেতে যায় তখন রেমন নামের একজন কয়েদি জ্যাকের সঙ্গে টেবিল নিয়ে ঝামেলা করে। এক পর্যায়ে রেমনের সব সঙ্গীরা জ্যাককে মারতে থাকলে জ্যাক এক পর্যায়ে ফাইট ব্যাক করতে থাকে। তবে কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ চলে আসে আর জ্যাককে ধরে নিয়ে যায়। আর এদিকে রাতে যখন জ্যাকের গার্লফ্রেন্ড সেই ড্রাইভটা চেক করে তখন সে জানতে পারে জ্যাক যে জেলে আছে সে জেলে একজন ড্রাগ মাফিয়ার প্রায় $20 মিলিয়ন লুকানো আছে। তো নর্মা এবার বুঝতে পারে যে জ্যাক এই জন্যই নিজে থেকে পুলিশের কাছে ধরা দিয়েছে। তো মুভির এই পর্যায়ে এসে বড় একটি টুইস্ট কিন্তু আনলক হয়। তো যাই হোক, বিলি এখানে নর্মাকে বলে এত সিকিউরিটির মধ্যেও আমরা চাইলেও এত টাকা চুরি করতে পারবো না। তো এখান থেকে সিন শিফট হয় ক্যাপিটান স্টেটে। এখানে আমরা প্রথমবারের মতো দেখতে পাই মুভির অন্যতম প্রধান চরিত্র ড্রাগ মাফিয়া ক্যাপিটানকে, যার জেলে প্রায় $20 মিলিয়ন লুকানো ছিল। তো যাই হোক, ক্যাপিটান এখানে একটি লোকের সাথে কিছু একটা নিয়ে রাগ দেখাচ্ছিল। তখন সেখানে তার ওয়াইফ হিসাবেল চলে আসে এবং পরদিনের একটি পার্টির জন্য সাজেশন চায়। তো হিসাবেল চলে যাওয়ার সাথে সাথে ক্যাপিটান সেই লোকটিকে গুলি করে মেরে ফেলে। আর সিন শিফট হয়ে নর্মাকে দেখা যায় সে রাতে ডাক্তার সেজে একটা জেলখানায় ঢুকছে, যেই জেলে জ্যাক বন্দি ছিল। তো গেটে থাকা গার্ডরা তাকে ভালো করে চেক করে এবং তাকে ব্যাগ ছাড়াই ভিতরে ঢুকতে বলে। এবং অন্যদিকে বিলিও তার সঙ্গে ট্যাঙ্ক নামের একজনকে নিয়ে ইলেকট্রিশিয়ান সেজে জেলখানায় ঢুকে পড়ে। বিলি আর ট্যাঙ্ক এখানে তাদের সঙ্গে দুইটা সিলিন্ডারও নিয়ে এসেছে। জেলখানার একটি গার্ড তাদের ইলেকট্রিক রুম দেখিয়ে দেয় এবং জিজ্ঞেস করে তারা সিলিন্ডারগুলো কেন এনেছে। উত্তরে বিলি বলে যে এগুলো দিয়ে তারা এয়ার ডাক পরিষ্কার করবে। গার্ড চলে যাওয়া মাত্রই বিলি নর্মার সাথে ওয়্যারলেসে কানেক্ট হওয়ার চেষ্টা করে। এদিকে নর্মা হেল কেবিনে জ্যাকের সঙ্গে দেখা করতে আসে। আসলে মারামারির ফলে আহত হওয়ায় তাকে এই কেবিনে রাখা হয়েছে। তো নর্মাকে সেলে ঢুকিয়ে একজন গার্ড বাইরে থেকে সেল লক করে চলে যায়। তখন নর্মা জ্যাককে বলে যে সে টাকার বিষয়ে সবকিছু জানতে পেরেছে এবং সেও এই মিশনে তাকে হেল্প করবে। এরপর সে ওয়্যারলেসে বিলির সঙ্গে কানেক্ট হয় এবং 20 সেকেন্ডের মধ্যে গ্যাস চালু করে দিতে বলে। আসলে বিলি সাথে করে আনা ওই সিলিন্ডারের ভিতরে ক্লোরোফর্ম গ্যাস নিয়ে এসেছিল, যেটা দিয়ে তারা জেলখানার সবাইকে অজ্ঞান করে ফেলবে এবং টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যাবে। তো নর্মার অর্ডার পাওয়ার সাথে সাথে বিলি তাদের কাজ শুরু করে দেয় এবং গ্যাস মাস্ক পরে জেলের এয়ার ড্র্যাগের সাথে গ্যাস কানেক্ট করে দেয়। আর অন্যদিকে নর্মাও জ্যাককে একটি গ্যাস মাস্ক দেয় এবং তার ক্লিপের সাহায্যে সেলের লক খুলে সে বেরিয়ে আসে। আর জ্যাক আশেপাশের পরিস্থিতি বোঝার জন্য নর্মাকে সেখানে রেখে সামনের দিকে যায়। তো গ্যাস অন করার পর বিলি যখন সিকিউরিটি লাইন কেটে দিচ্ছিল তখন সেখানে একটি গার্ড চলে আসে এবং ওদেরকে দেখে তৎক্ষণিক সেখান থেকে চলে বেরিয়ে যায় এবং জেলখানা লকডাউন করতে বলে। আর ততক্ষণেই গ্যাস কাজ করতে শুরু করে দিয়েছে, তাই একজন জেলখানা লক করেই অজ্ঞান হয়ে যায়। আর এদিকে নর্মাকেও কয়েকজন গার্ড দেখে ফেলে এবং তাকে ধরে তার পরিচয় জানতে চায়। তবে ঠিক তখনই সেখানে জ্যাক চলে আসে এবং সবাইকে মেরে নর্মাকে উদ্ধার করে। আর তারা টাকা যেখানে লুকানো ছিল সেখানে চলে যায়, কিন্তু ততক্ষণে টাকা ভর্তি সেলও ভারী শিল দিয়ে লক হয়ে গিয়েছিল। আর এদিকে বিলি সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় যে ট্যাঙ্ক একজনকে মারার পরেও তাকে বারবার আঘাত করছে। ট্যাঙ্কের এমন আচরণে বিলি কিছুটা সন্দেহ করে। তো যাই হোক, এরপর বিলি জ্যাককে বলে কয়েদিরা ছাড়া সবাই অজ্ঞান হয়ে গিয়েছে, এখন পুরো জেলখানা আমাদের দখলে। তো সেলের গেট লক হয়ে গিয়েছে দেখে বিলি সবাইকে বলে এই গেট কাটা ছাড়া আর কোনো উপায়ই নেই, কারণ আগামী 24 ঘন্টা এই গেট এভাবেই লক হয়ে থাকবে। জ্যাক তখন সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে যার যার কাজে লেগে যেতে বলে এবং জ্যাক নর্মাকে একটা পুলিশের স্যুট দেয় আর নিজেও একটি পুলিশের স্যুট পরে নেয়। এরপর তাকে দেখা যায় এজেন্ট প্রাইসকে ফোন দিয়ে কিছু আপডেট নিউজ বলতে। আসলে প্রাইস মূলত জ্যাকদের সঙ্গেই কাজ করে এবং প্রাইস জ্যাকদের বিভিন্ন ইনফরমেশন দিয়ে হেল্প করে। জ্যাক বলে যে ক্যাপিটান যখন টের পাবে যে আমরা টাকা চুরি করতে এসেছি তখন তুমি আমাদেরকে ফোন দিয়ে আপডেট বলবে, আর জেল থেকে টাকা বের করতেও আমাদের বেশ কিছু সময় লাগবে। এরপর আমরা দেখি জ্যাকের সঙ্গে কথা শেষ করেই প্রাইস একজন সাংবাদিকের সঙ্গে কথা বলে ক্যাপিটানের সমস্ত ইনফরমেশন নেওয়ার জন্য। এদিকে নর্মার বিলি মিলে ওয়্যারলেসে ট্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে ট্যাঙ্কও তাদের কথায় রেসপন্স করছিল না। সে জেলখানার গেটের দিকে কিছু একটা খুঁজছিল। তো জ্যাক এদিকে নর্মাকে বলে তুমি ট্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো আর আমি এদিকে ততক্ষণে খুঁজে দেখি। তো জ্যাক বের হয়ে যাওয়ার পরপরই ট্যাঙ্ক নর্মার সাথে কানেক্ট হয় এবং নর্মা তাকে বলে তুমি ফ্রন্ট গেটে জ্যাকের সঙ্গে দেখা করো। এদিকে ট্যাঙ্ক জ্যাকের সঙ্গে দেখা করে তাকে বলে যে এই মিশনে বন্দুক আনতে কে নিষেধ করেছে। উত্তরে জ্যাক বলে এই মিশনে কেউ মারা যাবে না, আমরা কাউকে মারতে আসিনি, শুধু টাকা চুরি করতে এসেছি, তাই বন্দুকের কোনো প্রয়োজন নেই। এবং সে ট্যাঙ্কে নিয়ে জেলখানার কিচেনে
কিচেনে যায় এবং তার হাতে একটা ছুরি দিয়ে বলে শুধু প্রয়োজন পড়লে এটি ব্যবহার করবে। তবুও জ্যাকের একটু সন্দেহ থেকে যায় যে ট্যাঙ্ক আসলে কার হয়ে কাজ করছে। তো যাই হোক, এদিকে ক্যাপিটানকে দেখা যায় যে সে ভিনসেন্টের খবর জানতে চায়, কারণ ড্রাইভ চুরি হওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন গার্ডরা তাকে জানায় যে হোটেলে ভিনসেন্টের উপর হামলা হয়েছে এবং চোরেরা তার গলায় থাকা ড্রাইভটা ছাড়া আর কিছুই নেয়নি। ড্রাইভের কথা শুনে ক্যাপিটান একটু চিন্তিত হয়ে যায়। এখানে অফিসার তাকে আরো বলে যে আমরা জ্যাকের তল্লাশি চালিয়েও তার কাছে কোনো ড্রাইভ পাইনি, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, তাকে আমরা ফেডারেল জেলে শিফট করে দিয়েছি, সেখান থেকে সে কোনোভাবে বের হতে পারবে না। এটা শুনে ক্যাপিটান আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ তার টাকা তো সেই জেলখানাতেই রয়েছে। এরপর দেখা যায় ক্যাপিটানের ফোন করে তার টিমের সত্য জয়েন করা হেক্টরকে ডেকে পাঠায়। তো ক্যাপিটান তাকে তার অতীত নিয়ে জানতে চায়। হেক্টর বলে যে সে আগে নেভিতে কাজ করত। তখন ক্যাপিটান তাকে বলে যে সেও আগে নেভিতেই ছিল এবং সে জানে যে হেক্টর এক্স্যাক্টলি কোন সেক্টরে ছিল। এবং ক্যাপিটান যখন হেক্টরের অতীতের সবকিছু এক এক করে বলতে থাকে তখন হেক্টর একটু ভয় পেয়ে যায়। আসলে হেক্টর হলো জ্যাকদের দলের লোক। ক্যাপিটানের সমস্ত ইনফরমেশন নেওয়ার জন্য সে গার্ড সেজে ক্যাপিটানের টিমে যোগ দেয়। তবে ক্যাপিটান সেটা জেনে যাওয়ায় তাকে বন্দি বানিয়ে ফেলে। আর এদিকে জেলখানার মধ্যে বিলি যখন সেলের গেট কাটতে থাকে তখন জ্যাক তাকে জিজ্ঞেস করে যে সে ট্যাঙ্ককে কোথায় পেয়েছে। উত্তরে বিলি বলে ট্যাঙ্ক আগে স্পেশাল ফোর্সে কাজ করত, সেখানে আমার কয়েকজন বন্ধু আছে, তার মাধ্যমেই ট্যাঙ্কের খোঁজ পেয়েছি। তখন বিলি বলে যে ক্যাপিটান সম্ভবত জেলে লোক পাঠাচ্ছে, তাই আমাদেরকে সাবধানে থাকতে হবে। এরপর ক্যাপিটান জেলখানাতে ফোন করে। জ্যাক ফোন ধরে যখন কোনো কথা না বলে তখন ক্যাপিটান বুঝে যায় যে জ্যাকই ফোন ধরেছে। সে তখন জ্যাককে বলে তোমার বন্ধু হেক্টরকে আমি মেরে ফেলেছি এবং তুমি যদি আমার টাকা চুরি করো তাহলে আমিও তোমাকে মেরে ফেলবো। জ্যাক তখন আবারও বিলির সঙ্গে দেখা করে বলে যে হেক্টরকে মেরে ফেলা হয়েছে আর আমাদেরকে মারার জন্য জেলখানায় লোক পাঠানো হচ্ছে। এরপর সে সি ব্লকে চলে যায় এবং রেমন নামের এক কয়েদির সাথে দেখা করে এবং তার কাছ থেকে জানতে পারে সেও আগে মেক্সিকান নেভিতে কাজ করত এবং সেও ক্যাপিটানের হয়ে 5 বছর কাজ করেছে। এরপর ক্যাপিটানই তাকে জেলখানায় আটকে রেখেছে। সে জ্যাককে বলে যে জেলখানায় টাকা আছে সেটা সবাই জানে, কিন্তু ভয়ে কেউ চুরি করার কথা ভাবিনি। আমি নিশ্চিত ক্যাপিটান তোমাদেরকে ধরার জন্য ট্রেনিং প্রাপ্ত অপারেটর পাঠিয়েছে, তাই সাবধানে থেকো। এদিকে জ্যাক ওয়াশরুমে গিয়ে দেখে ট্যাঙ্ক তার রক্তমাখা হাত বেসিংয়ে ধুচ্ছে। এতে জ্যাকের আর বুঝতে বাকি থাকে না যে ট্যাঙ্ক বেশ কয়েকজনকে মেরে ফেলেছে। এসব দেখে জ্যাক ট্যাঙ্কের উপর রাগ দেখাতে থাকে। তখন ট্যাঙ্ক বলে যে আমাকে বেশি খেপিও না, না হলে আমি তোমাকে মারতেও দুবার ভাববো না। এরপর নর্মা ওয়্যারলেসে জ্যাককে বলে যে বাইরে ক্যাপিটানের গার্ডদেরকে দেখা যাচ্ছে, আমাদের সাবধান হওয়া উচিত। তখন জ্যাক ট্যাঙ্কে ছেড়ে দিয়ে বলে আমাদেরকে আগে ওই লোকদেরকে থামাতে হবে। জ্যাক এদিকে এসে দেখে অলরেডি গার্ডরা সি ব্লকে ঢুকে পড়েছে। সে তখন তাদের সাথে ফাইট ব্যাক করতে করতে নর্মাকে বলে সে যেন সি ব্লকের কয়েকটি গেট খুলে দেয়। গেট খোলা পেয়ে রেমনের কয়েকজন লোক জ্যাকের উপর হামলা করে দেয়। তবে জ্যাক তাকে মেরে সেল থেকে বের করে দিলে সে একজন অপারেটরের সামনে পড়ে। অপারেটর তখন তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে এবং জ্যাক সেখানে এসে অপারেটরের সাথে ফাইট করতে থাকে এবং তাকে নিচে ফেলে দেয়। এদিকে বিলি দেখে যে তার সেলের কাছেও একজন অপারেটর পৌঁছে গিয়েছে, এজন্য বিলি সেখানে লুকিয়ে পড়ে এবং একজন অপারেটর সেখানে প্রবেশ করা মাত্রই সুযোগ বুঝে বিলি তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু মারামারির এক পর্যায়ে অপারেটর তার হাতে আবার গান পেয়ে গেলে বিলি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর বিলি একটা জায়গায় লুকিয়ে পড়ে। অপারেটর পিছে পিছে তাকে খুঁজতে সেখানেও আসে, কিন্তু বিলি সুযোগ বুঝে তার উপর হামলা করে বসে। এদিকে একজন অপারেটর নর্মার উপস্থিতি টের পেয়ে যায়, এজন্য সে নর্মাকে খুঁজতে থাকে। নর্মাও এদিকে পালিয়ে একটি ট্যাঙ্কের ভিতর লুকিয়ে পড়লেও অপারেটর তাকে খুঁজে গান পয়েন্টে নিয়ে নেয়। তবে সে নর্মাকে গুলি করার আগেই জ্যাক তাকে গুলি করে দেয়। আর এখান থেকে সিন চেঞ্জ হয়ে আমরা ক্যাপিটানের পার্টির দৃশ্য দেখতে পাই। ক্যাপিটান এখানে পার্টিতে প্রবেশ করে সবকিছু মেনটেন করতে থাকে। তবে টাকা চুরির ব্যাপারে সে একটু চিন্তিত ছিল, এজন্য তার ওয়াইফ হিসাবেল তাকে জিজ্ঞেস করে যে কিছু হয়েছে কিনা। উত্তরে ক্যাপিটান বলে সবকিছুই ঠিক আছে, আমি সবকিছুই ম্যানেজ করে নিয়েছি। তবে ক্যাপিটান যখন তার পার্টনারদের সাথে মিটিং করছিল তখন তার একজন গার্ড এসে তাকে ইমার্জেন্সি ডেকে নিয়ে যায়। এদিকে জ্যাক নর্মাকে উদ্ধার করার পর বিলিও তাদের সঙ্গে দেখা করে। জ্যাক দেখে যে বিলি মারাত্মকভাবে আহত হয়েছে। জ্যাক তখন বিলির কাছে ট্যাঙ্কের কথা জানতে চাইলে বিলি তখন বলে যে সে ট্যাঙ্ককে অনেকক্ষণ ধরেই দেখছে না। জ্যাক তখন বলে আমার শুরু থেকেই ট্যাঙ্কের উপর সন্দেহ হচ্ছিল। যাই হোক, আমরা এখন জেল থেকে টাকা নিয়ে বের হয়ে যাব। তো জ্যাক যখন সেলের গেট খুলে তখন তারা দেখে সেখানে টাকার ব্যাগ নেই। জ্যাক তখন বুঝে যায় যে এখান থেকেই টাকার ব্যাগ কেউ সরিয়ে ফেলেছে। সে প্রাইসকে এসব বিষয় খুলে বললে প্রাইস বলে যে কেউ একজন আছে জেলের ভিতরে যে সেখানে বসে এইসব মেনটেন করছে এবং আরো বলে যে তোমরা মিশন অ্যাভয়েড করে জেলখানা থেকে
থেকে বের হয়ে যাও। জ্যাকের সঙ্গে কথা বলে প্রাইস যখন বাইরে বের হয় তখন দেখে অনেকগুলো গাড়ি তাকে ঘিরে ফেলেছে এবং গাড়ি থেকে কয়েকজন বেরিয়ে এসে তার দিকে গুলি ছুটতে থাকে। প্রাইস ফাইট ব্যাক করে কিন্তু তাদের সংখ্যা বেশি হওয়াতে প্রাইস গুলি খেয়ে সেখানেই মারা যায়। এদিকে তারা যখন মিশন অ্যাভয়েড করে বেরিয়ে যাচ্ছিল তখন জ্যাক তাদেরকে বলে, তোমরা দুইজন জিনিসপত্র নিয়ে গাড়িতে উঠো, আমি এদিকটা দেখে আসি। সেটা বলে সে জেলখানার ওয়াশরুমের দিকে যায়। সেখানে গিয়ে দেখে ট্যাঙ্ক কোনো একজনের সঙ্গে কথা বলছে। জ্যাক তখন তাকে গান পয়েন্টে নিয়ে তার কাছ থেকে ফোন নিয়ে নেয় এবং তাকে বলে যে টাকার ব্যাগ নিয়ে আমার সঙ্গে চলো। ট্যাঙ্ক আসলে শুরু থেকেই একজন গার্ডের সাহায্য নিয়ে টাকাগুলো আগে থেকেই সরিয়ে ফেলেছিল এবং সে গার্ডকে মেরে টাকাগুলো নিয়ে নেয়। তো এসব কথা বলতে বলতে ট্যাঙ্ক সুযোগ বুঝে ব্যাগ দিয়ে আঘাত করে তার হাত থেকে গান ফেলে দেয়। এরপর তারা দুজনে ফাইট করতে করতে এক পর্যায়ে ট্যাঙ্ক তার হাতে গান পেয়ে যায়। এরপর ট্যাঙ্ক জ্যাককে গুলি করতে গেলে জ্যাক সেখান থেকে পালিয়ে যেয়ে একটা পিস্তল নিয়ে এসে ফাইট ব্যাক করে ট্যাঙ্ককে সেখানেই মেরে ফেলে। তো এরপর জ্যাক টাকার ব্যাগ নিয়ে নর্মার বিলির কাছে গেলে তারা টাকা দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই জেলখানার সব লাইট অফ হয়ে যায়। জ্যাক বুঝে যায় যে বিপদ এখনো কাটেনি, এজন্য সে আবারও গিয়ে রেমনের সঙ্গে দেখা করে। রেমন জ্যাককে জানায় ক্যাপিটান এখন ইন্টারন্যাশনাল মাফিয়া ফাটাবে তোমাদেরকে মারতে, আর তাদের হাত থেকে সহজে তোমরা বাঁচতে পারবে না। জ্যাক তখন রেমনের কাছে হেল্প চাইলে রেমন বলে, আমি তোমাদেরকে কেন হেল্প করব। এরপর জ্যাক তাকে $5 মিলিয়ন দিয়ে রাজি করিয়ে নেয়। টাকা পেয়ে রেমন তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। এরপর সে তার সঙ্গীদেরকে নিয়ে জেলখানার অস্ত্রগার থেকে গান নেয় এবং মাফিয়াদের জন্য ওয়েট করতে থাকে। মাফিয়ারা জেলখানা ঢুকেই কিছু বুঝে ওঠার আগেই রেমনের দলের লোকরা তাদেরকে গান পয়েন্টে নিয়ে নেয়, আর এই সুযোগে জ্যাক বাকিদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে সিন শিফট হয়ে আমরা পরদিন দেখতে পাই নর্মা রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছিল। ঠিক তখনই সেখানে একজন গার্ড এসে নর্মাকে গান পয়েন্টে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এরপর দেখা যায় নর্মাকে সিনেটরের একটা গাড়িতে আটকে রাখা হয়েছে। সিনেটর জ্যাককে ফোন করে বলে, তোমার গার্লফ্রেন্ডকে আমি আটকে রেখেছি, যদি তোমার গার্লফ্রেন্ডকে বাঁচাতে চাও তাহলে টাকাগুলো নিয়ে আমার সঙ্গে দেখা করো। এখানে বলে রাখি ট্যাঙ্কে মূলত সিনেটরই পাঠিয়েছিল জ্যাকদের সাথে চুরি করতে। তো যাই হোক, জ্যাক সিনেটরের সঙ্গে দেখা করে এবং টাকার ব্যাগ দিয়ে নর্মাকে সেখান থেকে উদ্ধার করে, কিন্তু সিনেটর চেক করলে বুঝতে পারে যে টাকার ব্যাগগুলো আসলে ফাঁকা, শুধু উপরে কয়েকটা নোট দিয়ে জ্যাক তাকে বোকা বানিয়েছে। সিনেটর তখন তার লোকদেরকে অর্ডার দেয় জ্যাককে ধরতে। ঠিক তখনই সেখানে রেমনের লোকরা চলে আসে, আর এটি দেখে সিনেটরের গার্ডরা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং রেমনের লোকজনরা সিনেটরকে তাদের সঙ্গে নিয়ে যায়। এর পরের সিনে দেখা যায় ক্যাপিটান জ্যাককে ফোন দিয়ে হুমকি দিচ্ছে, বলে, তুমি জানো না তুমি কার সঙ্গে পাঙ্গা নিচ্ছ। উত্তরে জ্যাক বলে যে আমি সেটা ভালো করেই জানি, তুমি অযথা না বগে পিছনে ফিরে দেখো। ক্যাপিটান পিছনে ফিরে দেখে রেমনের দলের কয়েকজন তাকে গান পয়েন্টে নিয়ে নিয়েছে। ক্যাপিটান তখন হার মেনে যায় এবং ড্রয়ার থেকে একটা গান বের করে নিজের গলায় নিজেই গুলি করে দেয়। এদিকে জ্যাক, নর্মা এবং বিলি যখন আমেরিকার দিকে যাচ্ছিল তখন হঠাৎ করেই নর্মা গাড়ি থেকে রাগ করে নেমে যায় এবং সে বিলিকে বলে, জ্যাক বলেছিল যে এটাই আমাদের শেষ মিশন, কিন্তু সে এখনো আরেকটা মিশনের কথা বলছে। বিলি বলে যে জ্যাক প্রমিস করেছে যে সামনের মিশনটাই শেষ মিশন, তুমি তাই রাগ না করে গাড়িতে ওঠো। বিলির কথা শুনে নর্মা গাড়িতে উঠে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়। আর এই দৃশ্যটির সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো গাইজ, ডাকাতি সিরিজের সর্বপ্রথম মুভির এক্সপ্লেন হলো এইটা। তো এক্সপ্লেনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং এরকম ইন্টারেস্টিং টুইস্টফুল মুভির এক্সপ্লেন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হবে নেক্সটের কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।